ঘরের দরজার সামনে দাঁড়িয়ে দোয়াটি পড়ুন, সংসারের অভাব দূর হয়ে যাবে। অনেক সংসারের ভিতরে এমন আছে অভাব লেগেই আছে, একের পর এক অভাব লেগেই থাকে। এটা আমার কথা নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছিলেন, সুইলা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন এবং তিনি অনুরোধ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘর থেকে অভাব যাচ্ছে না, অভাব লেগেই আছে। ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমল আমাদেরকে জানিয়ে দেন যে আমলের মাধ্যমে ঘর থেকে অভাব দূর হয়ে যাবে। এটা কোরআনের ছোট্ট একটি সূরা, এই সূরাটা আমরা সকলেই পারি। মনে রাখবেন, কোরআন হচ্ছে সকল জিনিসের জন্য এবং প্রত্যেকটা মুমিনের জন্য কোরআন হচ্ছে রহমত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত। এই কোরআনের ভিতরে একটি সূরা, সেটা হচ্ছে সূরাতুল ইখলাস। এই সূরা ইখলাস আমরা সকলেই পারি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনার সংসারে অনেক অভাব, আপনি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে এই সূরা ইখলাস 3 বার পাঠ করুন এবং ঘরের ভিতরে সুন্নত নিয়মে প্রবেশ করুন, তাহলে দেখবেন ওই ঘরের ভিতরে সকল অভাব দূর হয়ে যাবে। এই দোয়াটি হচ্ছে সূরাতুল ইখলাস। সূরা ইখলাস পারি না এমন কেউ নাই, আমরা সকলেই সূরা ইখলাস পারি। সূরা ইখলাস হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ক্ষুদ্রতম ছোট্ট একটা সূরা, কিন্তু এর ফজিলত অনেক বেশি। আমরা যখনই ঘরে প্রবেশ করতে যাব, ঘরে প্রবেশ করার আগেই আমরা সেখানে একটা সালাম দিব। অনেকে সালাম দিতে চায় না, লজ্জা লাগে। স্ত্রীকে সালাম কিভাবে দিব? লজ্জা লাগে। এই লজ্জা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। স্বামী স্ত্রীকে সালাম দিতে পারবে, স্ত্রীও স্বামীকে সালাম দিতে পারবে, এতে কোনো সমস্যা নাই। যেই ঘরের ভিতরে সালামের আদান প্রদান হবে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা শান্তি, রহমত, বরকত নাজিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় দেখা যাচ্ছে ঘরের ভিতরে শান্তি নাই, আপনি সালামের প্রচলন ঘটান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন, 18 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 13, 14, 15 নম্বর লাইন, সূরা নূরের 61 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। যেই ঘরের ভিতরে প্রবেশ করার পরে সালামের প্রদান করা হবে, সালামের আদান প্রদান করা হবে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা সালাম, শান্তি বর্ষণ করে দিবেন। সালামের ভিতরে বরকতের দোয়া আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? সালামের ভিতরে আমরা দোয়া করি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, রহমত বর্ষিত হোক, বরকত বর্ষিত হোক। সালামের যখন আমরা ঘরের ভিতরে যাব, সালাম দিব, যখন সালাম দিব তখন ঘরের ভিতরে যত শয়তান আছে, এই শয়তান ঘর থেকে বের হয়ে যাবে। যদি ঘরে কেউ নাও থাকে তারপর আপনি সালাম দিবেন। এজন্য এই দুইটি কাজ করবেন। ঘরে ঢোকার সময় আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন এবং সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। সূরা ইখলাসের অনেক ফজিলত আছে, ফজিলত বলার এখন সময় নাই। সূরা ইখলাস আমরা সকলেই পারি। এই সূরাটা বেশি বেশি পাঠ করার চেষ্টা করব এবং সুন্নত নিয়মে ঢোকার চেষ্টা করব। ডান পা দিয়ে প্রবেশ করব। একটা দোয়া আছে, এই দোয়াটা যদি নাও পারি, শুধু বিসমিল্লাহ বলে আমরা ঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব। যখন কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলে ঘরের ভিতরে প্রবেশ করে, তখন শয়তান তার যত সাংসারিক যেই জিনিসপত্র আছে সেগুলোর ভিতরে হাত দিতে পারে না, তার খাবার শয়তান খেতে পারে না। এজন্য আসুন আমরা ঘরে ঢোকার সময় কাজগুলো করলে এই সংসারে যত অভাব আছে সকল অভাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবে।